ওই যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন, আপনাদের হাতে, আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন, তখন পালা পড়েছে আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য। হযরত ওমর বলেন, আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না। হযরত ওমর দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কিনারায়। যারা এসেছেন রিসিপশন দিতে, ইস্তেকবাল করতে, তারা সঙ্গত কারণেই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে, সালাম দিতেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমরের হাত ধরে এক কোণায় টেনে নিয়ে বললেন, ভাই ওমর, কি কাজটা করলেন? এইভাবে করে এত মানুষ, এরা শিক্ষিত মানুষ, সিভিলাইজড, এরা সম্মানিত, আপনাকে খায়রে মাকদাম করার জন্য, ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে, আর আপনি উটের দড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন, আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই, মদিনায় যে ছেঁড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন, কেমন কথা? হযরত ওমর আবু উবাইদার হাত ধরা ছিল, আপাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন, রাসূলের এই জলিলুল কদর সাহাবী মাসাবিক কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মনের চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি? হাত ধরে ঝাঁকি মারলেন। হযরতে আবু উবাইদার হাত ধরে ঝাঁকি মেরে হযরত ওমর বলছেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, শুনে রাখো, আমাদের সম্মান আর কিছু তো আসে নাই। আমরা উট চড়ায় খেতাম, আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম, আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমাদের সম্মান যদি আজকে, আমার সম্মানে যদি এখানে এই জেরুজালেমের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগণ যদি এলিট পিপল যারা, তারা যদি এসে থাকে, তাহলে তা ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য নয়। ইসলামের কারণে এই মর্যাদা এসেছে। কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব, হালাক হব, আমরা নেস্তনাবুদ হব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন, আমাদের আদর্শ তেমন ইসলাম, আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভেতরেই আদর্শ, তাকেই অনুকরণ করতে হবে, তার আদর্শকেই সামনে নিতে হবে, আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে। পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাস করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও পাস করতে হবে। সে ময়দান আমাদের সামনে, জিহাদের ময়দান রয়েছে সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। বলছেন যে আমি একদিন রাসূলের কাছে আমরা গেলাম, যে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা, এরপর আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল,
হযরতে খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়ায় দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে, দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে আর দৌড়াতে পারে না, উটের পা থেকে বিলালকে খসায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাইছে আর বলেছে বেলাল রে এখনো লাত মানাতের পরেই মানান। হযরতে বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, হুজুর তখন সোজা হয়ে উঠে বসলেন, বললেন قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض। তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে তাদেরকে ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরতো আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়তো, এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত নিয়ে আসতো, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি এনে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসূল পাক বলছেন এরপরেও এই লোকগুলিকে আল্লাহর দিন থেকে এত অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি। আল্লাহ নবী বলছেন ও খাব্বাব ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকবা মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব ওয়াল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবা আলা গানামিহি, মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, সে সময় আসবে। গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে, বিরোধিতা আসছে, বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোকাবেলা সাহাবায়ে কিরাম করেছেন, রাসূল করেছেন, কষ্ট করেছেন, এই কষ্ট করতে হয়েছে, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে, তারপর বিজয় এসেছে, এত সহজে আসে নাই। এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন বিরোধিতা যদি তোমার সামনে আসে, বিরোধিতা আসবে, বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে, কিন্তু মনে রেখো এ দিন হচ্ছে আমার, আমি এ দিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করবো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। সতীজা কর রহা হ্যায় আসল সে কায়েম রোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে কায়েম রোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবি। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফা বি চিরাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা
ছিল, আছে, থাকবে, কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জাহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে, কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আযান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আযান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवा हमारा। এবং প্রত্যেক পাহাড়ি পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সে আওয়াজ চলছে, চলবে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী হবে জমিনে, সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। আন্দোলনে শরীক হতে হবে, নিজেকে, নিজের স্ত্রী, পুত্র, পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহর দ্বীন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না। আসবে শান্তি? আসবে শান্তি? কত কিছুই তো দেখলাম আমরা, কত মতবাদ দেখলাম, কিন্তু কোন মতবাদী পৃথিবীর বুকে শান্তি দিতে পারে না। পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইলো, আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। সমাজতন্ত্রের হোতা সেই লেনিন, বিশাল মূর্তি, 52 ফিট উঁচা, 20 টন ওজনের ব্রোঞ্জ দিয়ে তৈরি করে এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। সেই মূর্তি ক্রেনে উঠায়া, আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে, লেনিন চড়েছে তখন ক্রেনে, ওইটারে উঁচা করিয়া তারপরে ফালাইছে। এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা খুঁজা পায়ে দিয়ে হাঁটতেছে। এইটাকে করবি কি? এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম, অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু আফসোস দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য। এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না। কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা, এরা বলে যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না। আমি বলি মহাসমুদ্রে ভাটি লেগে গেছে, চাকতাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না। সমুদ্রেই যদি ফাটা লাগে, খালের মধ্যে জোয়ার আসতে পারে না। এগুলি কোন নেতা না। আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন।
যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার সমস্ত এই ভাইদেরকে বলবো, সমাজতন্ত্রী ভাইদের বলবো, ফিরে আসো, ফিরে আসো। তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ। আমাদের বুকে কি হিংসা নাকি? না, মোটেই না। আল্লাহর কসম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমাদের জন্য আছে বুক ভরা দরদ। ফিরে আসো। মসজিদের দরওয়াজা খোলা, সমাজতন্ত্রের পথ, কমিউনিস্টদের পথ ছাড়ো। তোমাদের নেতারা, তারা তো যাওয়ার জায়গা নাই, তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে, এটারে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবে। তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণি সিং কাল জয়ী সংগ্রামী পুরুষ। আশ্চর্য কথা, মণি সিং এর মতো একটা পচা কাফের ও হয়েছে কালজয়ী পুরুষ, আর তাও লেখে মুসলমানের পত্রিকায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা নিকৃষ্ট, জঘন্য একটা পচা কাফের মণি সিং, সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ। মুসলমানদের কাছে কখনো হতে পারে? জোরে বলেন, পারে? এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে। এই পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে, শুধু একটা নেতা। সে নেতার নাম সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নেতা। সুতরাং আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই। চট্টগ্রামেই যখন এটা করতেছি, এখানকার লোকদেরই দাওয়াত দেই, আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই। পুকুরে পানি আছে, কুয়ায় পানি আছে, উজু করুন। মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে আসুন, সেজদায় পড়ুন। আল্লাহর রহমতের দরজাও খোলা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা ছাড়া কোনো পথ নাই, এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। রাসূল হচ্ছেন কেবলমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি? কি বলেন, আছে? সেই আদর্শই আসুন আমরা পালন করি। আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না। হযরত মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আযলামতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন, ফায়াকুলু আনতুম আযলালতুম ইবাদি হাউলাই,
তোমরা কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আমহুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগী লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকর ওয়া কানু কওমান বুরা। আল্লাহ পাক বলছেন যে ওরা তখন বলবে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহান পবিত্র আপনার সত্তা। আমাদের জন্য কি ক্ষমতা ছিল, আমাদের জন্য কি ক্ষমতা ছিল যে আমরা আপনাকে ছেড়ে দিয়ে এদেরকে মাওলা বলে গ্রহণ করি? বরং ব্যাপার হলো এই, ওয়ালাকিন মাত্তা'তাহুম, আসল ব্যাপার হলো যে আপনি এদেরকে আর এদের মা বাপকে আপনি এত সম্পদশালী করেছেন যে সম্পদশালী হওয়ার কারণে তারা নাসুয যিকরা, তারা সব কথাকে ভুলে গিয়েছে, তারা সবক ভুলে গিয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা এখন এক ভাগ্যাহত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকতো, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে। একথা কোরআনে কারীমে বর্ণনা করা হচ্ছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে, তুমি কি এই রকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও? এমন কথা তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। আয় আল্লাহ পাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এই কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে, যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দিবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এরা এদেরকে ডাকলে পরে এরা আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করতো, ধারণা করতো, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন বুজুর্গ, কোন পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো। এরকম বলে? কি বলেন? বলে?
বুজুর্গ পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগমুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্রে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যতদূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يظلم منكم نذقه عذابا كبيرا। যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহ নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি, যাদেরকে আমি রসুল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। ওরা আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন? আর সে কেমন রসুল যে তিনি বাজারে যান, তিনি খানা খান? এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমনকি এই খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের কথা বলে, এই ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পর পরস্পরকে, উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে, তাহলে খাতওয়ালা না নিখাত এ বোঝা যাবে কি করে? খাতওয়ালা লোকগুলি, তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন, এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের। এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ রব, তোমার রব, তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা জ্বলছে। দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই,
এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহফা, ফুলের মালা আর তরুণ নির্মিত হয় তার জন্য, বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন তোমরা কি সবর ইখতিয়ার করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সব প্রশ্নের জবাব দিতে পারলে খুবই ভালো হতো। অনেক প্রশ্ন আপনারা করেছেন, এরকম আমি চেষ্টা করব একটা দিন এরকম দিতে যাতে বেশি সময় নিয়ে মা বোনদের ব্যাপারে কথা বলা যায়, এরকম শুক্রবার ছাড়া অন্য কোন সময়, আল্লাহ যদি তৌফিক দেন। এখন আমি জুমার দিন, দোয়া কবুলের দিন, আমি বিশেষভাবে কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই, খুব সংক্ষেপে, যাতে আপনাদের কষ্ট না হয়, বাড়ি ফিরে যেতে পারেন মোনাজাত করে। মোনাজাত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ। অনেকের বিয়ে হয়েছে, দীর্ঘদিন সন্তান হয় না, নানান রকমের কষ্ট আছে, মুসিবত আছে, ছেলে মেয়ে কথা শোনে না, অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য আছে, সবার জন্য দোয়া করা হবে। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা এসেছি একটা সংক্ষিপ্ত সময় নিয়ে, সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে। আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় হতে হবে, আজ হোক আর কাল হোক। এই জীবন সম্পর্কে আল্লাহ পাক ছোট্ট একটি সূরার মধ্যে যা বলেছেন, আমি সেই কথাগুলি আপনাদেরকে শোনাতে চাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, আমি কসম করি সময়ে, আমি কসম করি জীবনে, আমি কসম করি ইতিহাসের। নিঃসন্দেহে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন ব্যর্থ। মা বোনেরা, আল্লাহ পাক বলছেন, আমি সময়ের কসম করি, জীবনের কসম করি। সময় একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো, মূল্যবান সম্পদের নাম হলো সময়। এই সময় চলে যায় স্রোতের মতো করে, স্রোতের মতো করে সময়টা চলে যায়। আপনারা যখন এই মাহফিলে এসেছিলেন, সেই সময়টা এখন আর নাই, গতকালটা এখন আর নাই। একদিন মা বোনেরা, আপনার জীবন, আমাদের জীবন এক সময় ছিল, আমরা শিশু, আমরা ছিলাম শিশু, তারপরে কৈশোর, তারপরে যৌবন, এরপরে বিয়ে হলো, তারপরে বাচ্চা হলো, যৌবন গেল, বার্ধক্য এলো, দাদি, দাদা, নানি, নানা ইত্যাদি হলো, তারপর একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে সময়টুকুন, সামান্য সময়, এই সময়টুকুন আল্লাহ পাক বলছেন মানুষের জীবন ব্যর্থ, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ব্যর্থ। এখন আপনার বাড়ি লন্ডনে থাকুক আর বাংলাদেশে থাকুক, আপনার গাড়ি 5টা থাকুক আর 1টা থাকুক, আপনার দোকানপাট, স্বামী, ছেলে মেয়ে যতই থাকুক আর যাই হোক না কেন, আপনি নিজের জীবনকে যতই সফল মনে করেন, আল্লাহ পাক বলছেন মানুষের জীবন ব্যর্থ। 4টি কাজ করলে জীবন হবে সফল। সেই 4টি কাজ কি?
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটি কাজ করলে জীবন হবে সফল। এর একটি হলো ঈমান, একটি হলো নেক কাজ, একটি হলো হকের দাওয়াত দেওয়া, আর একটি হলো সবর ইখতিয়ার করা। এই চারটি। কে বলেছেন এই কথা? পুরুষেরা বলুন, কে বলেছেন এই কথা? আরেক বোন প্রশ্ন করেছেন, নারায়ণগঞ্জের আপনার বক্তব্য নিয়ে মামলা হয়েছে, একটু আলোচনা করুন। সিলেটের মা বোনেরা দারুণ সচেতন, পত্রপত্রিকা পড়েন, খবর রাখেন। মামলা একটা হয়েছে, তবে এটা কোনো নতুন কথা আমি বলিনি, আমি পুরানা কথাই বলেছি। আমি সারা জীবন বলে আসছি এবং এটা বলতেই থাকবো। দুইটা বিষয় আমি কথা বলেছি। সেখানে ধরুন অন্তত 1.5 থেকে 2 লক্ষ লোক ছিল নারায়ণগঞ্জে মাহফিলে। সেখানে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, কয়েকজন মুক্তিযোদ্ধা এমপি ছিলেন, সরকারের 2 জন মন্ত্রীও ছিলেন। আমি সেখানে, এবং আলেম ওলামা বহুত ছিলেন। আমি সেখানে আমার ওয়াজের ভিতরে, এই যারা দাঁড়াইছেন মেহেরবানি করে সরে যান না। আপনারা তো আমার বক্তব্য এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা শোনেন রাতের বেলায়, আপনারা মা বোনদের একটু সুযোগ দিবেন না? মেহেরবানি করে সরে যান। বাম দিকে যারা দাঁড়াচ্ছেন সব দিকে চলে যান, যান, অনুরোধ করছি, চলে যান। তো ওইখানে আমি যে 2টো কথা বলেছি মা বোনেরা লক্ষ্য করুন। তার একটি হচ্ছে মূর্তি, আরেকটি হলো ফাতোয়া। মূর্তির ব্যাপারে আমি নতুন কোনো কথা বলি নাই, পুরানা কথাই বলেছি। আমি বলেছি অমুসলিমদের পূজায় লাগে এরকম যত মূর্তি আছে, এসব মূর্তি ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে, এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যেসব মূর্তি তৈরি করেছে, এসব মূর্তি রাখা হবে না। কেন রাখা হবে না? তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান, সরকার চলে আমাদের পয়সা দিয়া, একথা ঠিক কিনা? তো আমাদের ট্যাক্স নিয়ে, আমরা মুসলমান, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, আমাদের কাছ থেকে খাজনা নিয়ে, কর নিয়ে, রেভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে, এটাকে বরদাস্ত করা হবে না। এটা জায়েজ নাই। ওরা বলেছে বর্তমান 4 দলীয় সরকারের মধ্যে এই যে মূর্তি ভাঙার কথা বলে, সেই জন্য এরা হলো তালেবান। তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয়, তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মূর্তি ভাঙেন নাই? কোন জায়গার মূর্তি ভাঙছেন? আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন? তুমি তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিন্দুদের, কোন কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন, তাদের পূজার জন্য দরকারিগুলি ভাঙছেন, এর কোনো দৃষ্টান্ত নাই। কাজী মুসলমানের পয়সা দিয়া মসজিদ নগরী ঢাকা, সেটাকে মন্দিরের নগরী, মূর্তির নগরী বানানো হচ্ছে। এইখানে আমরা আপত্তি করেছি যে অমুসলিমদের মূর্তি ছাড়া এমনি যত মূর্তি তৈরি করা হয়েছে এগুলি রাখা হবে না। ওরা এটার ব্যাখ্যা দিয়া ভাস্কর্যের নামে স্বাধীনতার যে সমস্ত যা বানানো হয়েছে সব সাইদি ভাঙিয়ে বেড়াইতে বলছে। একথা ঠিক নয়। আপনি ভাস্কর্য, এটার বাংলা কি হবে? না, বাংলা এর ইংরেজিটা কি? স্ট্যাচু। তো স্ট্যাচু স্কাল্পচার। এখন এই স্কাল্পচার যেটা, সেইটা আপনি বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা বাঁকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন, যেমন গুলিস্তানের মোড়ে ঢাকায় করা হয়েছে। সৌদি আরবে এরকম বহু ভাস্কর্য আছে, কিন্তু মানুষের আকৃতিতে একটাও নাই। মানুষের আকৃতি, প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম। কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী
যদি তৈরি করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি এটার মধ্যে জান দাও। তুমি তো এই মূর্তিটা বানাইছো, এই মানুষটা বানাইছো, এই কুত্তাটা, এই ঘোড়াটা এটা বানাইছো, এর মধ্যে তুমি জীবন দাও। সে জীবন দিতে অক্ষম হবে, পানি জীবন দিতে সে অক্ষম হবে। তখন আল্লাহ পাক ওই মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা দুটোকেই একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যা বলেছি কোরআন হাদিস থেকেই বলেছি, কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম, নিঃসন্দেহে হারাম, এই কথাটা বলেছি। 2 নম্বরে বলেছি ফতোয়া। বলেছি কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না, ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে। ওরা বলেছে আমার এই কথা দিয়ে নাকি আদালতকে অবমাননা করা হয়েছে। যারা বোঝে না তারা এরকম বলে। আমার কথা দিয়ে আদালত অপমানিত হয়নি, আদালত সম্মানিত হয়েছে। কিরকম? ফতোয়াটা কি মা বোনেরা খুব লক্ষ্য করুন। ফতোয়া এইটা কোন মেম্বার, চেয়ারম্যান, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মৌলবী, ফতোয়া এদের ব্যাপার নয়। ফতোয়া বিষয়টা আল্লাহ। বলুন তো ফতোয়া বিষয়টা কার? আল্লাহ পাকের। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাফতুনাকা, হে রাসূল আপনার কাছে ফতোয়া চাওয়া হয়। কুলিল্লাহু ইফতিকুম, বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তাহলে ফতোয়া বিষয়টা কার? সবাই বলেন তো। আল্লাহ। এখন ফতোয়া জিনিসটা কি সেটা আপনারা বুঝুন। ফতোয়া জিনিসটা হলো, যেমন ধরুন একজনের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। ছেলেটা যুবক সুদর্শন, মেয়েটাও যুবতী এবং সুন্দরী। পিতা তো এই কথা ভাবতেই পারে যে আমার এই মেয়েটা পরের বাড়ি বিয়ে দেব, আর একটা ছেলের সাথে শাশুড়ি যন্ত্রণা দেবে এবং স্বামীতেও মারধর করতে পারে, কষ্টও হবে, টাকাও খরচ হবে। এত যন্ত্রণা না করিয়া আমার ছেলে আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দিই। এই চিন্তাটা করে না কেন? আপন ভাই বোন বিয়ে হয় না কেন? এই ফতোয়াটা কার? বলেন সবাই, এই ফতোয়া কার? আল্লাহ পাকের ফতোয়া। সেই জন্যই পৃথিবীতে মুসলমানেরা নিজের ছেলে মেয়ের সঙ্গে ভাই বোন বিয়ে দেয় না, জায়েজ নাই। নিজের শাশুড়ি বিয়ে করে না, খালা বিয়ে করে না, তারপরে নানি বিয়ে করে না, দাদি বিয়ে করে না। কার ফতোয়া এগুলি? বলেন সবাই। আল্লাহ পাকের ফতোয়া। এখন এই ফতোয়া যদি আল্লাহর এই ফতোয়া যদি না থাকে, আল্লাহর এই ফতোয়া দিয়ে যদি কোর্ট পরিচালিত না হয়, কোর্ট যদি আন্দাজে একটা ফতোয়া দেয়, সেটা কি আমরা মানতে পারবো? কোর্টের সেই রায় কি মানবো যে রায় মানতে গেলে আল্লাহর আইন অমান্য করা হয়? আবার ধরুন গরুর গোশ, খাসির গোশ সিলেটে কত করে কেজি? গরু 80, খাসি কত? 400 টাকা। এটা দাম কম না বেশি? নিশ্চয়ই বেশি। এখন যদি মানুষে মনে করে যে এত 80 টাকা 150 টাকা দামে খাসি আর গরুর গোশত না খাইয়া এত কুত্তা বাজারে হাটে, তো এগুলার জমি দিয়া এগুলা খাইলেই তো চলে। এখন কুত্তা মুসলমানে খায় না কেন? বলেন খায় না কেন? আল্লাহ হারাম করেছেন। শুয়োর খায় না কেন? আল্লাহ হারাম করেছেন। বাইন মাছ খায়, অথচ সাপ খায় না। দুটো দেখতে তো প্রায় একই রকম। সাপ খায় নাকি? কেন খায় না? হারাম করা হয়েছে সেই জন্য। সুতরাং এগুলির নামই হলো ফতোয়া। কোর্ট, সেই সব কোর্টের আইন আমরা মানবো, কোর্টের রায় মানবো যে রায় মানতে গেলে আল্লাহর রায় অমান্য করা হয় না। আর কোর্ট যদি এমন কোন আইন করে, এমন কোন রায় দেয় যে রায় মানতে গেলে আল্লাহর আইন অমান্য করা হয়, আমরা সে আইন মানবো না। ফতোয়া মানে হলো আল্লাহর আইন। আল্লাহর আইন দিয়ে কোর্ট কেন? কোর্ট চলবে, কাছারি চলবে, আদালত চলবে, পার্লামেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব চলবে আল্লাহর ফতোয়া দিয়া, আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে। এই ছিল আমার কথা। আমার এই কথার বিরুদ্ধে একজনে মামলা করেছে। এটা এখন সাবজুডিস মামলার বিষয়, সেই জন্য ব্যাপারে আমি কথা বলবো না। তবে আমি এই মামলা হওয়ার পর চিন্তা করেছি, যিনি মামলা করেছেন তিনি, তার নাম মুসলমান। আমি দেখেছি একজন মুসলমানের মামলা করছে। আমি অবাক হয়েছি, যখন শত শত কবি কোরআন শরীফ ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছিল তখন উনি কোথায় ছিলেন? এটার বিরুদ্ধে তো তিনি মামলা করেন নাই। যখন শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের মতো এত বড় আলেমকে জেলে দিল, তখন তো আলেমদের উপর অত্যাচার হচ্ছে এই বলে তিনি তো কোনো মামলা দায়ের করেননি।
সুতরাং মুসলমানদেরকে বুঝতে হবে মূল কথা কি। আলেমরা জাতিকে মিসগাইড করে না, আলেমরাই জাতিকে সঠিক পথে পরিচালিত করেন। এই কথা যারা বোঝে না তারা এইগুলি করে। মামলা হয়েছে, মামলা চলুক, কোর্টে যা ফয়সালা হবে। কোর্ট থেকে বলা হয়েছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য, জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে, হতে থাকুক। আমি যে কথা বলেছি কোরআন হাদিসের অনুযায়ী কথা বলেছি, মন গড়া কথা বলি নাই। এক বোন প্রশ্ন করেছেন যে অনেকে ওয়াজ ফরমাইন, কিন্তু এদেশের গ্রামে গঞ্জে অনেক এনজিও প্রতিষ্ঠান দেশের মানুষের উন্নয়ন করার নামে তাদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্তে লিপ্ত। এইরূপ চক্রান্ত চলার দরুন মুসলমানরা আজ কলঙ্কিত হচ্ছে, তাই এদের বিরুদ্ধে আপনি সজাগ দৃষ্টি রাখবেন কি? হ্যাঁ, আমি তো আমার প্রায় প্রতি মাহফিলেই এসব কথাগুলি বলি যে এনজিও মানেই খারাপ তা নয়। এনজিওর মধ্যে ভালো ভালো এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা ভালো ভালো কাজ করেন, মানুষের রাস্তাঘাট, পুল, ব্রিজ, হসপিটাল ইত্যাদি তৈরি করে, এরা ভালো কাজ করে। কিন্তু যারা সেবার নামে ধর্মান্তরিত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। ননদ, ভাবি, শাশুড়ি, প্রতি পরিবারে যে পরস্পর হিংসা করে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন কি? ননদ, ভাবি, শাশুড়ি এই কি করে? তারা ঝগড়া করে, হিংসা। হিংসা তো করাই উচিত না, হিংসা করবেন না, হিংসা করা থেকে বিরত থাকুন। আর শাশুড়ি পুত্রবধূর ব্যাপারে তো আমি এই মাহফিলে, মহিলা মাহফিলে অনেক কথা বলেছি, আজকেও বলি। শাশুড়ি আর পুত্রবধূদের এই ঝগড়া, এটা দীর্ঘদিনের। সিলেটে এটা আছে বলে মনে হয় না। শাশুড়ি পুত্রবধূর ঝগড়া সিলেটে নাই, আছে। এটা শুধু সিলেট নয়, বাংলাদেশের প্রায় সর্বত্রই, শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রায় সর্বত্রই শাশুড়ি পুত্রবধূদের মধ্যে অসন্তুষ্টি থাকে। এই অসন্তুষ্টি দূর করার জন্য একটা পথ আছে, সেই পরামর্শ আমি সব জায়গায় দিয়ে থাকি। সেটা হলো এই, শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করেন তাহলে কিন্তু আর সমস্যা থাকে না। তিনি যদি নিজের পুত্রবধূকে মনে করেন যেটা আমার মেয়ের মতো, আমি যদি এর সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার মেয়েটা যখন পরের ঘরে যাবে তখন তার শাশুড়ির কাছ থেকে সে ভালো ব্যবহার পাবে। এই চিন্তাটা করলেই সারে। নিজের মেয়ের হাজার অপরাধ মাফ করা যায়, কিন্তু পুত্রবধূর কোনো অপরাধী ক্ষমা করা যাবে না, এই চিন্তা ঠিক নয়। আবার পুত্রবধূ যদি শাশুড়ির সঙ্গে শাশুড়িকে শাশুড়ি মনে না করে যদি নিজের মা মনে করেন তাহলে আর সমস্যা থাকে না। তিনি আপনার স্বামীর মা, এই চিন্তা করে শাশুড়িকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার পুত্রবধূও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনি যখন আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, এই দৃশ্য আপনার পুত্রবধূ দেখে, আর আপনার সাথে কি ব্যবহার করবে সে কথা সে তখনই সিদ্ধান্ত নিয়ে নেয়। এই জন্য এক সময় এমন হবে যখন আপনি বিধবা হবেন, আপনার স্বামী থাকবে না, হতেই পারে এমন যে স্বামী আগে মারা গেল, তখন আপনি পুত্রবধূর কবজার মধ্যে চলে যাবেন, তখন কিন্তু মুসিবত হয়ে যাবে, পায়ের দড়ি তখন গলায় লাগবে। এই জন্য পুত্রবধূদেরও সতর্ক হওয়া উচিত, শাশুড়িদেরকেও সতর্ক থাকা উচিত। উভয়কে স্নেহের নজরে, শ্রদ্ধার নজরে দেখলে সমস্যা থাকবে না। আর একজন প্রশ্ন করেছেন, আপনি দীর্ঘদিন যাবৎ সরকার বিরোধী জোরালো বক্তব্য রাখতেন, এখন আপনার ভূমিকা কি আগের মতো হবে? দয়া করে বলবেন কি? খুব ভালো ভালো প্রশ্ন করছেন বোনেরা। আমি আলহামদুলিল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সরকার, গতবারে আমি ছিলাম বিরোধী দলে, আর সরকার যেসব অন্যায় কাজ করেছে তার প্রতিবাদ করেছি জোরালো ভাবে। এবার আমি সরকারের পার্ট, সরকারের অংশ, কিন্তু তাই বলে আমি সরকারের গোলাম নই, আল্লাহ পাকের গোলাম। আমি যেমন বাইরে কথা বলি জোরালো ভাবে, সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই বাইরেও গর্জন করে কথা বলবো, পার্লামেন্টের ভেতরেও আক্রমণ করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি ইসলামের পক্ষে
কোরআন এবং হাদিসের পক্ষে হক কথাটা বলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আর এক বোন প্রশ্ন করেছেন, প্রতি বছর পত্রিকায় পোস্টারে মাইকে আপনার নাম জোরে সোরে প্রচার করে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল আয়োজন করা হয়। সকলেই আপনার মুখনিসৃত তাফসীর শোনার জন্য আগমন করে, কিন্তু আপনি শেষের মাত্র 3 বা 2 দিন উপস্থিত থাকেন। এতে করে সবাই নিরাশ হন এবং প্রতারিত বোধ করেন। এবারও তাই হলো। এই প্রশ্নটি আসলে আমি তো 2 দিন বা 3 দিনের জন্যই দাওয়াত কবুল করি, কারণ আমার তো আগের থেকে ব্যস্ততা অনেক বেশি। এখন একদিকে পার্লামেন্ট, আবার আপনারা জানেন আমি সংগঠন করি, জামাত ইসলামী আমার সংগঠন। সংগঠনের কাজ, পার্লামেন্টের কাজ, এলাকার কাজ আর মাহফিল, এই 4টি হয়ে গিয়ে আমি সময় কুলোতে পারি না। সেই জন্য আমি 5 দিন দিতে পারি না। তবে আমি কোন দিন আসবো এটা যদি আগেই বলা থাকে, তাহলে আপনারা যারা খুব বেশি আমাকে ভালোবাসেন তারা তো ওই দিনগুলোতে আসবেন না। এটা প্রতারণা শব্দটা ব্যবহার না করলে ভালো হবে। আপনারা যে আসেন এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম, বড় বড় আলেমরা এখানে বক্তব্য রাখেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, ওনারা খুব ভালো ভালো বেছে বেছে বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন, তো তাদের কথাও আপনারা শুনতে পারেন। ফার্সিতে একটা কথা আছে, হার গুলেরা রং ও বুয়ে দিগারাস্ত, অর্থাৎ এক এক ফুলের এক এক গন্ধ। বাজারে যদি সব গোলাপ ফুল থাকতো তাহলে গোলাপ ফুলের মর্যাদাই থাকতো না, সব গাঁদা ফুল থাকলে গাঁদা ফুলের মর্যাদাই থাকতো না। বিভিন্ন রকমের ফুল আছে, বিভিন্ন রকমের গন্ধ আছে, বিভিন্ন রকমের আলেম ওলামাদের মধ্যে এক একজনের বর্ণনার, বলার ভাষা, স্টাইল এক এক ধরনের। সুতরাং আপনারা সেই ভিন্ন ভিন্ন কিছু রুচি আপনাদের হলো। প্রত্যেক দিন যদি বোয়াল মাছ খান তাতে মজা লাগবে না, মাঝে মধ্যে অন্যান্য মাছও খাওয়া দরকার, অন্যান্য শাকসবজিও খাওয়া দরকার, তাহলে রুচির পরিবর্তন হয়। সেরকম আলেম ওলামারা, বিভিন্ন ওলামারা বক্তব্য রাখেন এখানে, ভাষা ভাষা আলেমদের, সেসব বক্তব্য আপনারা শুনতে পারেন। এই প্রতারণার শব্দটা ব্যবহার না করলে আমি খুশি হব। ইনি আরো অনেক কথাই বলেছেন, ভবিষ্যতে এর অবসান হবে কিনা, চট্টগ্রামে নিয়মিত 5 দিন হয় তো এখানে হয় না কেন, সিলেটের বেলায় অবহেলা, সময়ের অভাব, প্রতি বছর কেন? ভালোই প্রশ্ন করেছেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। সিলেটের প্রতি এটা অবহেলা না, চট্টগ্রামে 5 দিন থেকেই শুরুই হয়েছে, 5 দিন থেকে, ওখানে 23 বছর হয়ে গেছে। আর সিলেটে আমি শুরু করেছি 3 দিন থেকে, তো আমি সেই 3 আর 2 এর মধ্যে আছি। আল্লাহ যদি সুযোগ দেন, সময় যদি পাই, তাহলে হয়তো 5 দিন বাড়তেও পারে। আপনারা দোয়া করবেন। আমার প্রতি আপনাদের এই শ্রদ্ধাবোধ, সম্মানবোধ আমাকে আরো প্রেরণা দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতের কাজ করার তৌফিক দান করেন বলি আমি। আরেকজন প্রশ্ন করেছেন, মৌলানা সাহেব, পুরুষের বুকে লোম থাকলে এবং কপালে নামাজের দাগ থাকলে সে নাকি মুমিন হয়, এবং কানে লোম থাকলে সে নাকি কমিন হয়, এটা কি সত্যি? আমি কিন্তু আমার বোনেরা, আমি জীবনেও এরকম কথা শুনি নাই কোথাও। এটি একটি অসত্যি কথা, এ কথার কোনো গুরুত্ব নাই। ঘরের ভিতর মহিলারা স্প্রে, সেন্ট ব্যবহার করতে পারবে কিনা, এগুলো দিলে মহিলাদের নামাজ হয় কিনা, এর সমাধান বা ব্যাখ্যা দিলে উপকৃত হব। এটা একটা সুন্দর প্রশ্ন। স্প্রে, সেন্ট অথবা আতর, যেটাই হোক, পুরুষের জন্য হলো, মূল কথাটি আপনারা লক্ষ্য করুন, পুরুষের জন্য হচ্ছে সুঘ্রাণ, ঘ্রাণ, সুগন্ধি, এটা পুরুষের জন্য। আর মেয়েদের জন্য রং, নানান ধরনের রং, মেহেদির রং অথবা আরো কত রকমের রং আছে মহিলারা লাগান। পুরুষের জন্য রং জায়েজ নাই, মহিলাদের জন্য রং জায়েজ করা হয়েছে। আর সুগন্ধি পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলারা ঘরে ব্যবহার করতে পারবেন। কোন মহিলা যদি সেন্ট অথবা আতর লাগিয়ে বাইরে বেরোন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে লানত করেছেন, অভিসম্পদ করেছেন, অভিশাপ দিয়েছেন। এই জন্য মা বোনেরা, আতর যদি লাগান, সেন্ট যদি লাগান, তো ঘরের মধ্যেই লাগাবেন। এবং যেই সমস্ত সেন্টের মধ্যে, স্প্রে সেন্টের মধ্যে যেগুলির মধ্যে অ্যালকোহল বেশি, এগুলি লাগাবেন না। অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায়, সেগুলি লাগাতে পারেন। তো